এটা একটা মেটালিক জর্জের ইনস্টা শাড়ি। আমি জানি ইনস্টা শাড়ি যারা রুবিনিক থেকে নিয়েছো, আগেও নিয়েছো, তারা সবাই জানো রুবিনিকের ইনস্টা শাড়ি কেমন হয়, কিভাবে পরতে হয়। স্টিল যারা নতুন তাদের জন্য আমি একবার ডিসপ্লে দিচ্ছি, ঠিক আছে? আমি জানি রুবিনিকে কাস্টমাইজ ড্রেস হয় বলে সবার ড্রেস পেতে অনেকটা টাইম লাগে, অনেকেদেরই ড্রেস আটকে যায়, পেতে টাইম লাগে, কাস্টমাইজ হতে সময় লাগে। সেই জন্য হয়তো অনেকেরাই হয়তো আশাহত হয় যে আমি ভেবেছিলাম এই প্রোগ্রামে পরবো বা ওই প্রোগ্রামে পরবো, কিন্তু দেখো একটা জিনিস ভেবে দেখবে, কাস্টমাইজেশনে মানে কাস্টমাইজেশন আমরা সাইজ কাস্টমাইজ করি, আমরা ডিজাইন কিন্তু সমস্তটাই রুবিনিকের ইন হাউস ডিজাইন হয়। কাস্টমাইজেশনে কিন্তু আমরা প্রত্যেকের সাইজটাকে তোমাদের ভালো ফিটিং এ, যেমন আমার ফিটিং দেখছো, এই যে রুবিনিকে তোমরা বলো ফিটিং খুব সুন্দর, ওটা কিভাবে হয়? একসঙ্গে যদি বানিয়ে রাখা হয় তাহলে কি ওরকম ফিটিং আসবে? সবার বডি কি একরকম হয় না তো, প্রত্যেকের বডি শেপ আলাদা হয়, তাই তো? তো এবার সেই বডি শেপ আলাদা বডি শেপে প্রত্যেকের জন্য কাস্টমাইজ করে সাইজে বানানো অনেকটা টাইম লেগে যায়। তার মধ্যে আমরা প্রত্যেকেই কিন্তু ডিপেন্ডেন্ট, আমাদের কারিগরের উপরে ডিপেন্ড করতে হয়, আমাদের উইভার্সদের উপর ডিপেন্ড করতে হয়, আমাদের নেচারের উপর ডিপেন্ড করতে হয়। বৃষ্টি আসলে অনেকটা মেটেরিয়াল খারাপ হওয়ার একটা চান্স থেকে যায়, যেটা ট্রান্সপোর্টে খারাপ হয়, ট্রান্সপোর্টারের উপরে আমাদের ডিপেন্ড করতে হয়, ঠিক আছে? আমরা পুরো বিজনেসটা কিন্তু সবার উপরে ডিপেন্ড করে করতে হয়, যেহেতু আমাদের ম্যানুফ্যাকচারিং। বাট আমাদের হ্যাসেলটা তোমরা একবার শুধু ভেবে দেখবে যে আমাদের কতটা হ্যাসেল শোধ